চ্যালেঞ্জটাকে আমি আসলে অপরচুনিটি হিসাবে দেখি। চ্যালেঞ্জ ফেস করার জন্যই আমাকে এখানে প্রশাসক করা হয়েছে। বিগত 17 বছর গাজীপুরকে যেভাবে ঢেলে সাজানো উচিত ছিল সেভাবে ঢেলে সাজানো যায়নি। ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেসব কার্যক্রমগুলো নিয়ে চালাচ্ছেন সেগুলো ত্বরান্বিত করার জন্য যা যা করা দরকার আমরা করব। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স থাকবে। আর আরেকটা কথা হচ্ছে, গাজীপুর জেলার এমন কোনো জায়গা থাকবে না যেখানে কোনো উন্নতির ছোঁয়া না লাগছে। আমরা জনাব তারেক রহমান সাহেবের প্ল্যান বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এবং আমরা সকলের সাহায্য দরকার। আপনারা সাংবাদিকরা আছেন, আপনাদের সাহায্য দরকার। যারা মাননীয় সংসদ সদস্য আছে তাদের সাহায্য দরকার, জনগণের সাহায্য দরকার। সকলেরকে নিয়ে একসাথে আমরা কার্যক্রম করবো ইনশাল্লাহ। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আপনারা জানেন যে জেলা পরিষদটা বাংলাদেশের ভিতরে গাজীপুর জেলা পরিষদ গুরুত্বপূর্ণ একটি জেলা পরিষদ, এবং এখানে যা যা উন্নয়ন দরকার আমরা করবো। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের উন্নয়ন, মানুষের দোরগোড়া ইনশাল্লাহ নিয়ে যাব জনাব তারেক রহমান সাহেবের প্রেসক্রিপশন মোতাবেক ইনশাল্লাহ। এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চ্যালেঞ্জটাকে আমি আসলে অপরচুনিটি হিসাবে দেখি। চ্যালেঞ্জ ফেস করার জন্যই আমাকে এখানে প্রশাসক করা হয়েছে। ইনশাল্লাহ আমি আল্লাহ যদি সহায় থাকেন, আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ অবশ্যই আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। আমি এখানে এসেছি আমাদের জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মহোদয়কে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য। এবং আপনারা জানেন যে বিএনপির যে সরকার সেটি হচ্ছে গিয়ে গণমানুষের সরকার। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি এবং দীর্ঘদিন জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কারণ ফ্যাসিবাদের সময় লুটপাট হয়েছে, সেখানে কোনো উন্নয়ন হয়নি। এবং গত 1.5 বছর যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেখানেও কোনো উন্নয়ন হয়নি, কারণ জনপ্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন। তো আমাদের সরকার এজন্যই প্রত্যেক জায়গায় জনপ্রতিনিধি নিযুক্ত করছেন, যেন জনগণ তাদের যে প্রত্যাশিত উন্নয়ন সেটা যেন পায়। তো সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, আমরা কাজ করছি ওনার নির্দেশনায়। এবং ইনশাআল্লাহ গাজীপুরের উন্নয়নের জন্য এখানে আমাদের জেলা পরিষদের প্রশাসক সাহেব আছেন, উনি ভূমিকা রাখবেন। আমরা সকলে তাকে সহযোগিতা করব এবং আমরা সকলে মিলে ইনশাআল্লাহ একটি সুন্দর গাজীপুর গড়ে তুলব। আমাদের সমন্বয় খুব ভালো আছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সকলে একসাথে মিলে গাজীপুরের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং মানুষের উন্নয়নে কাজ করব।